যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ফরেনসিক টিম। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, নৃশংস সেই ঘটনা, যে ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এবার সেই ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে ফরেনসিক টিম। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি। কি ব্যাগটা কি ওখানে ঝুলিয়ে রাখা দিয়ে আসা যায়নি? বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনাতেই তদন্ত করছে পুলিশ এবং এই মুহূর্তে ফরেনসিক টিম পৌঁছেছে বারুইপুরের সেই ঘটনাস্থলে। রেলের ট্র্যাক, সেই রেলের ট্র্যাক ধরেই এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক টিম। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। বারুইপুরে ঘটনাস্থলে ফরেনসিক টিম। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণের থেকে এই মুহূর্তে কি চলছে জানবো। অর্পণ, দেখো, এই মুহূর্তে সিআইডি টিম এবং তার সঙ্গে এফএসএল এর টিম তারা নমুনা সংগ্রহের কাজ শুরু করবে। এই মুহূর্তে যে জায়গায় ক্রাইম সিন, অর্থাৎ যেখানে এনকাউন্টারটি হয়েছিল সেইখানে কিন্তু যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা তুমি ছবিতেই দেখতে পাচ্ছ যে এফএসএল এর যারা সদস্য এসছেন, সিআইডির যারা সদস্য এসছেন, তারা কার্যত জুতো খুলে তাদেরকে যেতে হচ্ছে। অবশ্যই আগে যে অংশে এই এনকাউন্টার হয়েছে সেখানে যেতে যথেষ্টই বেগ পেতে হবে। কারণ হচ্ছে একটাই, যে এই যে রেল লাইন ধরে আসার পর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাওয়াটা কিন্তু যথেষ্টই কষ্টদায়ক। কারণ এই সন্ধ্যা নেমে এসেছে, এই সময়টায় ওই জায়গায় পৌঁছানো সেটা কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে এফএসএল এর টিম এবং সিআইডির টিমকে। তারা রওনা দিয়েছেন প্রথমত যেখানে এই ঘটনা ঘটে, অর্থাৎ এনকাউন্টারের ঘটনা যেখানে ঘটেছিল সেখানে তারা গিয়ে পৌঁছাবেন এবং যেখানে ক্রাইম সিন, অর্থাৎ যেখানে এনকাউন্টার হয়েছে এবং যেখানে মেয়েটিকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে সেই জায়গায় কিন্তু দুটোই ঘটনাস্থল পাশাপাশি। এই দুটি জায়গার পাশাপাশি সেখানে যেতে এই সময়ে, কারণ ঘড়িতে তুমি দেখতেই পাচ্ছ যে সন্ধ্যা হতে চললো, সেই সময়ে যাওয়াটা কিন্তু যথেষ্ট সমস্যা হবে। তাও এফএসএল এর টিম তারা রওনা দিয়েছেন। সঙ্গে সিআইডির টিম যারা রয়েছেন, যারা তদন্তভার নিয়েছেন, অর্থাৎ প্রভাস মণ্ডলের যে এনকাউন্টার, সেই এনকাউন্টারের তদন্ত এফএসএল সিআইডিকে দেওয়া হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন যেমন, তার সঙ্গে এফএসএল এর টিম যারা নমুনা সংগ্রহ করবেন, এই নমুনা সংগ্রহ করে তারা ল্যাবে পাঠাবেন। তারপর সেটি দেখা হবে এবং এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে ইতিমধ্যেই যেখানে মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয় সেই জায়গায় তারা যাওয়ার চেষ্টা করছেন। এবং তুমি ছবিতে দেখতে পাচ্ছ সিআইডির টিম এবং এফএসএল এর টিম যারা রয়েছে তারা প্রত্যেকেই রওনা দিয়েছেন। অর্পণ, একটু স্পষ্ট করব, যে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে, সেই ঘটনারও কি তদন্ত কাজ আজকে চলছে? দেখো, প্রভাস মণ্ডল এনকাউন্টারের তদন্ত সিআইডিকে দেওয়া হয়েছে এবং সেই সিআইডি এবং তার সঙ্গে এফএসএল এর টিম, সিআইডির অফিসাররা তারা এসছেন এবং তার সঙ্গে এফএসএল এর টিম যারা এই ঘটনাস্থল, সেই ঘটনাস্থল যেখানে, সেখান থেকে নমুনা সংগ্রহ করবে। তুমি জানো যে রেল লাইনের পাশ থেকে প্রায় 500 মিটার ভিতরে সেই ক্রাইম সিন, যেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়, তার ঠিক পাশে এনকাউন্টার হয়েছিল। সেই এনকাউন্টার স্থলে সেখানে যাবেন এবং সেখানে গিয়ে তারা নমুনা সংগ্রহ করবেন। সিআইডি পুরো ঘটনা কি ঘটেছিল সেটার যেমন তারা তথ্য সংগ্রহ করবেন, সিআইডির যারা সদস্য রয়েছেন তার সঙ্গে এফএসএল এর যারা সদস্য রয়েছেন তারা নমুনা সংগ্রহ করবেন। বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে, তৎকালীন যিনি বারুইপুর থানার ইনচার্জ ছিলেন তাকে সঙ্গে নিয়ে এবং পুলিশ কর্মীদের সঙ্গে নিয়ে এফএসএল এবং সিআইডির টিমের সদস্যরা এই মুহূর্তে সেখানে গিয়েছেন এবং সেখান থেকেই নমুনা সংগ্রহের পর তারা চূড়ান্ত রিপোর্ট দেবেন। বেশ, ধন্যবাদ অর্পণ।